মাপ চাওয়াটা কি? এখন ইংরেজিতে আসেন, সরি। সরিটা কি? আমি তার সামনে নিজেকে ছোট বানালাম, আমি তার সামনে নিজেকে অনুশোচনায় আনলাম, না আসলে আমার কাজটা ঠিক হয় নাই, আই এম সরি। যে সরি বলে তার আওয়াজ কি এরকম থাকে? আই এম সরি। এটা কি সরি লেভেলে যাবে? যদিও সরিটা আছে, কিন্তু এটা সরির লেভেলে যাবে, কারণ সরিটা যেই লেভেলের, যেই শব্দের, যে কথা, আপনার ভয়েসটা থাকতে হবে তেমন, আপনার চেহারা থাকতে হবে। আপনি যদি বলেন আই এম সরি, হবে? চেহারায় সেটার প্রকাশ থাকতে হবে। একটু খেয়াল করবেন, চেহারায় সেটার প্রকাশ থাকতে হবে, জবানে সেটার প্রকাশ থাকতে হবে, বাহির থেকে সেটার প্রকাশ থাকতে হবে, হাতের সেটার প্রকাশ থাকতে হবে, মনের মধ্যে সেটার প্রকাশ থাকতে হবে, অনুশোচনা সেটি। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমাদেরকে বিশাল এক গভীর সমুদ্রে পাড়ি দিতে হবে, তো সেজন্য আমি আপনাদের সকলের শ্রদ্ধার সাথে আবেদন রাখবো সবার কাছে, মনের কান দিয়ে প্রতিটা কথা শোনার চেষ্টা করবেন, কারণ কার তকদির কখন পাল্টে যায় বলা যায় না, এই একটা কথা। দ্বিতীয় নম্বর, রব কখন কার কাজে খুশি হয়ে মাফ করে দেয় সেটাও বলা যায় না। তাহলে দুইটা সুযোগ, বলেন না, দুইটা সুযোগ। এটা কি আমার জন্য না সবার জন্য? আওয়াজ দিলে আমি খুশি হব, আমার জন্য না সবার জন্য? কোন দুইটা সুযোগ? এই দুইটা সুযোগে হচ্ছে সত্যিকার বান্দাদের মনের চাওয়া। আপনার জীবনে আপনাকে আল্লাহ যত নিয়ামত দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতকে আপনি একটু গবেষণা করে দেখেন। চোখ আল্লাহর দেওয়া নিয়ামত, কিন্তু ব্যবহার করতে জানি নেই, ঠিক না? হাত আল্লাহর দেওয়া নিয়ামত, কিন্তু আমরা সেটার ব্যবহারটা সেভাবে করতে জানি না। সবচেয়ে বড় নিয়ামতের অন্যতম নিয়ামত হচ্ছে ব্রেইন, জ্ঞান, সেটাকেও আমরা কাজে লাগাইতে জানি না। আল্লাহর সমস্ত নিয়ামতকে আমরা অপব্যবহার করেছি, ঠিক আছে না ভাইরা? অপব্যবহার করেছি, যার কারণে আমাদের প্রত্যেকটা অপব্যবহারের কারণে আমলনামায় গুনাহ সংযোজিত হয়েছে। কি সংযোজিত হয়েছে? সবাই মিলে বলেন, গুনাহ। একজন বান্দার জীবনে যতগুলা পাওয়া আছে, সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহ যদি তাকে মাফ করে দেয়। এর চেয়ে তার বড় পাওয়া কিছু হতে পারে না। আরো জোরে বলেন না, পারে না। এই আপনি আমি যা করি, যে যে দলেই করেন না কেন সমস্যা নাই, যে যে মতের বিশ্বাসী হন সমস্যা নাই, আপনি আমি যাই করি, সব কিছুর মূলে একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে আপন রবকে খুশি করা। এছাড়া আর কোনো তৃতীয় লক্ষ্য থাকার দরকার নাই। কিন্তু আপনি আমি দুনিয়াতেও লোভ করেছি, আপনি আমি পরকাল নিয়েও লোভ করেছি, কিন্তু বুঝতে পারি নাই। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। আল্লাহর কাছে লোভী বান্দা প্রিয় নাকি অপ্রিয়? জোরে বলতে হবে। আল্লাহর কাছে হিংসাকারী বান্দা কি প্রিয় নাকি অপ্রিয়? আল্লাহর কাছে অহংকারকারী বান্দা কি প্রিয় না অপ্রিয়? তাহলে আপনার যদি চাওয়া হয় আল্লাহর প্রিয় হওয়া, তাহলে আপনাকে কিছু কাজ বাদ দিতে হবে ভাই। অহংকারকে, হিংসাকে, লোভকে বাদ দিতে হবে। এবার লোভ জিনিসটা কি একটু খেয়াল করবেন। লোভ জিনিসটা হচ্ছে, এটা আমার পেতেই হবে, এটা আমার চাই। সেই চাওয়াটার উপর যখন আপনি আমি কন্ট্রোল রাখতে পারি না, সেই চাওয়াটা যখন অতি মাত্রায় বেড়ে যায়, ভাই বোনের জায়গা দখল করে ফেলে, ভাই ভাইয়ের জায়গা দখল করে ফেলে, চাচা জেরার জায়গা দখল করে ফেলে। বলে কেন হয়? লোভটার উপর যখন আপনি কন্ট্রোল পাওয়ারটা হারাই ফেলবেন, তখন লোভে আপনাকে কন্ট্রোল করবে। এখন
আপনাকে যখন লোভ কন্ট্রোল করা শুরু করলো, এদিকে আপনি আল্লাহর কাছে আসামি হয়ে যাচ্ছেন। এবার বান্দা বলে, আল্লাহ আমি আসামি হব কেন? আল্লাহ পাক বলে, আমি তোমাকে ধৈর্যের নিয়ামত দান করেছি, তুমি সেটাকে ধরে রাখতে জানো নাই কেন? আমি তোমাকে পজিটিভ নেগেটিভ বোঝার জন্য জ্ঞান দান করেছি, তুমি সেটাকে আইডেন্টিফাই করো না কেন? তুমি সেটাকে আলাদাভাবে চিন্তা করো নাই কেন? তোমাকে আমি বুঝ জ্ঞান দিয়েছি, তুমি সেটা ভেবে দেখো নাই কেন? মন যা চেয়েছে তুমি তাই করেছো, সেজন্য তুমি আসামি হয়েছো। তুমি যদি তোমার মনের চাওয়াটার সাথে সাথে যদি বিবেককে কাজে লাগাতা, আকলকে কাজে লাগাতা, কোনটা করবা কোনটা করবা না সেটা সিদ্ধান্ত যদি তুমি নিজে নিতে পারতা, আজকে তোমার এই দশা হতো না। এবার আসেন একটু খেয়াল করবেন, আমরা সবাই মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী, কোনো সন্দেহ? আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, ভাইরা একটু শ্রদ্ধার সাথে বলছি, এটা একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনি আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত করছি, নেক আমল যা যা করার করছি, আমাদের প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু একটা লোভ কাজ করে। এটা আপনি বলতে না চাইলেও কিন্তু সত্য, লোভ একটা কাজ করে। এই লোভটা কি? জান্নাত। এই লোভটা কি? জান্নাত। এই লোভটা কি? জান্নাত। জান্নাত। বুকের মধ্যে হাত রেখে কি আমরা বলতে পারবো আমরা জান্নাতের লোভ না করি নাই, জান্নাতের লোভ করি নাই, জান্নাতের লোভ করি নাই? বুকে হাত রেখে কিন্তু বলতে পারবো না। কোনো না কোনো ভাবে কিন্তু আমরা জান্নাতকেই চাচ্ছি। এমনকি মসজিদে যে 2 টাকা দান করে ভাই, তারও মনে মনে চিন্তা হচ্ছে সওয়াব কামাবে, সওয়াবটা হাসরে দিবে, জান্নাতটা নিবে। এবার বলেন সবকিছুর স্রষ্টা আল্লাহ, আওয়াজ বড় লাগবে, আল্লাহ। জান্নাতের স্রষ্টা আল্লাহ, মানুষের স্রষ্টা আল্লাহ। এবার রব্বে করিম বলে, বান্দা তুমি জান্নাতের লোভ করো কেন? তোমাকে আমি বানিয়েছি, জান্নাতে বানাই নাই। তোমাকে আমি খাওয়াচ্ছি, জান্নাতে খাওয়াই না। তোমার ইজ্জত আমি দিয়েছি, জান্নাতে দেয় নাই। তুমি জান্নাতকে এত গুরুত্ব দিচ্ছ কেন? তোমার তো উচিত আমি আল্লাহকে গুরুত্ব দেওয়া, তোমার তো উচিত আমাকে খোঁজা, তোমার তো উচিত আমাকে পাওয়া। তোমার তো লোভ করা দরকার আমাকে দেখার লোভ, আমাকে পাওয়ার লোভ। তুমি যদি আমার হয়ে যেতে পারতা, জান্নাত আমি তোমার করে দিতাম। সুবহানাল্লাহ। জান্নাত কি? সৃষ্টি। জান্নাত কি? সৃষ্টি। আল্লাহকে স্রষ্টা। এবার আমাদের খোঁজা দরকার কাকে? স্রষ্টাকে। আরেকটু জোরে বলেন। কিন্তু আমরা খুঁজেছি। আমাদের চাওয়া দরকার কাকে? আল্লাহকে। আমরা চেয়েছি জান্নাত। জান্নাত। এই কারণে আমরা লোভের ভিতরে ঢুকে গেলাম। এই লোভটা এই পর্যায়ে চলে গেল, বুঝানেওয়ালা যখন বুঝালো বোমা মেরে, তুমি আত্মঘাতী বোমা মেরে শহীদ হয়ে যাবা, জান্নাত পেয়ে যাবা, ওই লোভের কারণে সে নিজেও মরল, বোমা ফুটায় 10 জনকে মেরে ফেললো, যেটা ইসলাম কখনো সমর্থন করে। আমি কি বুঝাতে পারলাম জিনিসটা? এই জিনিসটা কেন হলো? লোভের কারণে। কথা বলেন না কেন? আচ্ছা লোভ কি? লোভের সংজ্ঞাটা কি? এটা কি কমে না বাড়ে? হিংসা কি কমে না বাড়ে? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, সেটা আপনারা শুধু আওয়াজ দিয়ে বলবেন। সময় যেহেতু কম, আমি বারবার বলছি, হিংসা আল্লাহর প্রোডাক্ট না শয়তানের প্রোডাক্ট? শয়তানের। জোরে। শয়তানের। লোভ শয়তানের। অহংকার শয়তানের। আমিত্ব শয়তানের। আত্মগৌরব শয়তানের। পিছনে লাগা, বদনাম করা শয়তানের। তাহলে আপনি এখন নিজেকে একটু প্রশ্ন করে দেখেন, যতগুলাই শয়তানের প্রোডাক্ট সবগুলো আমাদের ভিতরে। ওমা, বানাই দিল আল্লাহ, খাওয়াচ্ছে আল্লাহ, চালাচ্ছে আল্লাহ, রিজিক দিচ্ছে আল্লাহ, সম্মান দিচ্ছে আল্লাহ। শুনতেছি আমরা সবাই শয়তানের কথা। এই বুঝটা যদি আমরা বুঝতে পারতাম, শয়তানের সাথে জিহাদ শুরু করে দিতাম। এই জিহাদ যখন বান্দা করতে থাকতো, আল্লাহ পাক তাকে মদত করত। এই বান্দা কবরে যখন যেত, কবরও তাকে স্বাগতম জানাতো যে আল্লাহর একজন প্রেমিক আসতেছে আমার কাছে। যেদিন আপনি এই জায়গায় হয়ে যাবেন, এখন অনেকের কবরের কথা চিন্তা করলে হাত পা ঠান্ডা হয়ে যায়, হয় না? এরকম অনেকের আছে না? মৃত্যুর কথা চিন্তা করলে কেমন জানি সবকিছু আউলা জাউলা হয়ে যায়। সেদিন আপনি বুক ফুলাই বলতে পারবেন, বুকের মধ্যে হাত রেখে, ভাই আজরাইল আসো। একটু জোরে বলেন না, আজরাইল তুমি আসো, আমি যাওয়ার জন্য প্রস্তুত।
জগৎ প্রশ্ন করবে, সবাই তো মৃত্যুকে ভয় পায়, কবরকে ভয় পায়, অন্ধকারকে ভয় পায়, আপনি এত সাহস কনফিডেন্সের সাথে বলছেন কিভাবে? সেদিন আপনি বলতে পারবেন আমি সম্পর্কটা দুনিয়ার সাথে রাখি নাই, দুনিয়ার খালেকের সাথে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর যার সাথে আল্লাহর সম্পর্কটা হয়ে যায়, কবরের কি সাহস তাকে ভয় দেখাবে, অন্ধকারের কি সাহস তাকে ভয় দেখাবে, আগুনের কি সাহস তাকে জ্বালাবে, আজরাইলের কি সাহস তাকে কষ্ট দিবে। তাহলে আপনার আমার একটাই টার্গেট হওয়া দরকার ছিল, আল্লাহকে রাজি করা। যদিও আমরা কথা মুখে বলেছি আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু একজন বান্দাও মন থেকে কিন্তু সেটা ফিল আনতে পারি, যার কারণে আমাদের ভিতরে একটা গুপ্ত লোভ কাজ করেছে, জান্নাত 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 জান্নাত। ঠিক না বেঠিক? এবার আমি আপনাদেরকে শর্টকাট একটা উদাহরণ দিচ্ছি। আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমরা যখন দোয়া করি, আমি কিন্তু বিপক্ষে বলছি না, শুধু বোঝার জন্য বলছি। কেন বলছি কথাটা একটু পরে ক্লিয়ারিফিকেশন চলে আসবে। আমরা যখনই কারোর জন্য দোয়া করি, আমরা দোয়া করি কি, আল্লাহ তাকে জান্নাত দাও। এই দোয়াটাই উত্তম। সুবহানাল্লাহ। এই দোয়াটা জোরে বলেন না, সবাই মিলে বলতে হবে। এই দোয়াটা আপনার দোয়ায় যতক্ষণ অন্যের কথা থাকবে, তার মানে আপনি নিজের দোয়াকে কবুল করার সুযোগ করে নিচ্ছেন। কিন্তু আমরা বোকামি করি কি, যখনই হাত তুলি ভিক্ষার হাত, তখন শুধু নিজের জন্য চাই 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 চাই। আর আপনারা তো জানেন, যে বেশি চাই চাই সে পায় না, যে নীরব হয়ে দাঁড়াইয়া থাকে নিজের বেলায় সে বেশি পায়। যে বন্টন করে, নিয়ম হচ্ছে বন্টন করার 10 জন মিলে বসেছেন, খাবার বন্টন করবে যে কোনো একজনে, নিয়ম কি, যে বন্টন করবে সে সবাইকে আগে দিবে, পরে সে নিবে। কিন্তু আপনি আমি করি কি উল্টা, নিজে আগে নিই, তারপরে কি করি, বন্টন করি। এখন আপনি মনে মনে ফিল করছেন, ভাবছেন যেটা সবচেয়ে বড়, ওইটা তো আমি নিয়ে ফেলছি, রানটা তো আমি নিয়ে ফেলছি। আল্লাহ পাক বলে তুমি একটা রান নাও নাই, 10টা রান হারাইছো। 10টা রান আল্লাহ আমি কেমনে হারাইলাম? আমি বিধান করে দিলাম কি, তুমি 10 জনকে দাও, বাকি থাকলে তুমি নাও। আর একটু জোরে বলেন না। এবার একটু খেয়াল করবেন, আমরা যখন অন্যের জন্য দোয়া করি, আমরা কি দোয়া করি, আল্লাহ তাকে জান্নাত দাও। এটা অবশ্যই উত্তম দোয়া, ঠিক না? নিজের জন্য কি আমরা জান্নাত চাই? চাইতে পারি? কারণ আমরা তো এখনো মরি। আমরা মনে করি কি মরলেই জান্নাত চাইতে হবে, সেটা অন্য কেউ চাইবে, নিজেরটা না। নিজের জন্য সব সময় যতগুলো দোয়া করেছেন, কখনো কি একটাবার বলেছেন আল্লাহ আমি পাপী বান্দা, তোমাকে রাজি করার কোনো ক্যাপাসিটি আমার কাছে নাই, কোয়ালিটি আমার কাছে নাই। আবার তুমি যদি রাজি না হও, আমার জন্য ভবিষ্যৎ বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ তুমি দয়া করে আমার গুনাহ মাফ করো, আমার উপর একটু রাজি হয়ে যাও। এই দোয়াটা এখনো করতে পেরেছি আমরা? আমরা এই দোয়াটা কখনো করতে পারি? অথচ আপনার এই একটা দোয়া 1000 দোয়ার সমাধান হয়ে যাবে। আর একটু জোরে বলেন। ইমানদার ভাইরা গভীর মনোযোগ। সফল হওয়ার ইচ্ছা আছে তো? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? আল্লাহর কাছে ক্লিয়ার থাকার ইচ্ছা আছে তো? বাস এটাই আমাদের টার্গেট হওয়া উচিত। এছাড়া আর কোনো টার্গেট হওয়ার দরকার নেই। আপনি যে A+ পাচ্ছেন, এই A+ কি হবে যদি আল্লাহ পাক আপনার রিজিকটা অন্যদিকে ঘুরাই দেয়? কি হবে? কোনো কিছুই হবে না। এরকম হাজার হাজার গোল্ডেন A+ আছে যারা ভালো চাকরি, আবার এমনও পর্যন্ত আছে A- ওয়ালা ভালো পজিশনে চলে গেছে। তাহলে আপনি বসে মাথায় বসায় নিয়েছেন আমাকে এনি হাউ গোল্ডেন A+ পাইতে হবে, যার কারণে আপনি A+ পাওয়ার জন্য, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পড়ালেখা করেছেন। সত্যি করে বলেন, জ্ঞান অর্জন করার জন্য আপনি পড়ালেখা করেন নাই। আপনার মাথায় বসা ছিল আমাকে A+ পাইতেই হবে, গোল্ডেন A+ পাইতেই হবে। এই পাওয়ার জন্য আপনি সেটা নিতে চাচ্ছেন, জ্ঞানটা আপনার থেকে সরে যাচ্ছে, জ্ঞানটা আপনার থেকে ছুটে যাচ্ছে, জ্ঞান অর্জন ছুটে যাচ্ছে, যার কারণে শিক্ষিতর হার বাড়ছে, মানুষ আর বাড়ে নাই। আমি কি বুঝাতে পারছি কথা? এখন আপনি বলবেন হুজুর এগুলা বলে লাভ কি? 10 জন তো এরকম, সমাজ তো এরকম, দেশ তো এমন। আমি বললাম ভাই 10 জনের হিসাব আপনি করেন না, নিজেরটা আপনি করা শুরু করে দেন। কারণ 10 জনের হিসাব আল্লাহ আপনার থেকে নিবে না, আপনার হিসাব আল্লাহ আপনার থেকে নিবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে শর্টকাটে নিয়ে যাচ্ছি, যেহেতু সময় স্বল্প, একদম শর্টকাটে নিয়ে যাচ্ছি। বিরক্ত হচ্ছেন ভাইরা? আমার যুবক ভাইয়েরা বিশেষ করে মনোযোগ। পালসার দরকার না জান্নাত দরকার? জোরে। গার্লফ্রেন্ড দরকার না জান্নাত দরকার? তাহলে ছাড়তে হবে। তাহলে কিছু কিছু কাজ কি করতে হবে? ছাড়তে হবে।
বিয়ে করা কি ন্যায় না অন্যায়? উপযুক্ত বয়স হয়েছে, বিয়ে করাই দেন। মা বাবাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনার সন্তান যদি বয়স হয় উপযুক্ত, আপনি তাদের বিয়ের ব্যবস্থা করেন, কারণ এটা আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা এই সমাজে একটা কথা বলি, কই খাওয়াবে কি, এরকম একটা কথা বলি না, খাওয়াবে কি? আচ্ছা, খাওয়াই কি বাবা নাকি আল্লাহ? আল্লাহ। অনেক সংসারের অভিভাবক যারা ইনকাম করে তারা হঠাৎ করে যখন মারা যায়, তাই বলে কি সংসার থেমে যায়? সাময়িক একটু কষ্টের মধ্যে পড়ে, এটা ঠিক আছে, কিন্তু এনি হাউ অন্যদিকে ইনকামের ব্যবস্থা করে দেন তিনি কে? বাবা ছাড়া সংসার চলে, স্বামী ছাড়া সংসার চলে, কারণ আল্লাহ পাক বুঝায় চালানেওয়ালা একজন আমি আল্লাহ আছি। বলেন সুবহান। তা আমি অনুরোধ জানাবো, চরিত্র হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই চরিত্রকে টিকায় রাখার জন্য আপনার সন্তান যদি উপযুক্ত হয়, তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেন, সুন্নত নিয়মে বিয়ের ব্যবস্থা করে দেন। কোনো প্রকার গিফট টিফটের দরকার নাই। আপনি শুধু এতটুক বলবেন, ছেলের বাবা মা হিসেবে আল্লাহ আমাকে যতটুক দিয়েছে আমি অতটুকের মধ্যে একটা মেয়ে আনবো। আর মেয়ে আনবো যে সুন্দরী আমার হওয়ার দরকার নাই, দিনদার হলেই যথেষ্ট, আল্লাহর প্রেমিক হলেই যথেষ্ট, নবীর প্রেমিক হলেই যথেষ্ট। কারণ ওই আম্মার ঘর থেকে যারা আসবে তাদের ভিতরেও আল্লাহ এবং রসুলের প্রেম থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি 10 তলা বিল্ডিং দেখে দিলেন বিয়ে, 2 মাস পরে যদি লোনে পড়ে চলে যায়, তখন কি করবেন? মেয়ে নিয়ে নিবেন? জোরে বলেন না, মেয়ে নিয়ে নিবেন? আপনি পাইলট দেখে দিলেন, ভালো কথা, 3 দিন পরে যদি চাকরি চলে যায়, মেয়ে নিয়ে নিবেন? তো আপনি ওগুলা দেখবেন না যেগুলা ক্ষণস্থায়ী, আপনি সেটাই দেখুন যেটা চিরস্থায়ী। আপনি বাবা হিসেবে মা হিসেবে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলে মেয়ের ভবিষ্যৎকে তোমার কুদরতের উপর সুফর্দ করে দিলাম, তাদের ভবিষ্যৎকে তুমি সুন্দর করে দিও। বলেন সুবহানাল্লাহ। তাহলে মার দোয়া সন্তানের জন্য কবুল, মার দোয়া সন্তানের জন্য কবুল, বাবার দোয়া সন্তানের জন্য কবুল। 10 লাখ টাকার ব্যাংক শেষ হয়ে যেতে পারে, কিন্তু ওই যে আপনি একটা সিকিউরিটি করে দিয়েছেন, ওইটা শেষ হবে না। সেজন্য আপনার সন্তানদের বরকত কখনো কমবে না। আমরা মা বাবা হয়েছি কি পরিমাণ সুযোগ পেয়ে, কি পরিমাণ বোকার কারণে, বোকামির কারণে সুযোগ হারাচ্ছি আপনি আমি কল্পনাও করি না। মা বাবা যখন কথা বললো না, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া কখনো ফেরত যায় না, এটা তো সবাই জানি না। আচ্ছা বলেন, মা কি আল্লাহর ওলি? বাবা কি আল্লাহর ওলি? তারপরে দোয়া কবুল হয় কেন? রব্বে করিম বলে, যখন সে মা হিসেবে দোয়া করবে, তার স্পেশাল একটা মর্যাদা আমি দান করে দিয়েছি। এবার মা কি দোয়া করছে সন্তানের জন্য দেখেন, আল্লাহ আমার ছেলেকে গোল্ডেন এ প্লাস পাওয়াই দাও, আমার মেয়েকে গোল্ডেন এ প্লাস পাওয়াই দাও। মা দোয়া, আল্লাহ একটা ভালো চাকরি পাওয়াই দাও। একবারও বললো না, আল্লাহ আমার ছেলেকে তোমার প্রেমিক হিসেবে কবুল করো, আমার মেয়েকে তোমার প্রেমিক হিসেবে কবুল করো। একবারও বলার আমাদের সময় হলো না, আল্লাহ আমার ছেলে মেয়েকে এমন একটা জীবন দাও যে জীবন দিয়ে সে উন্নত করে তোমার বান্দাদের, তোমার সৃষ্টির কল্যাণ করতে পারে, তোমার সৃষ্টির উপকার করতে পারে। আল্লাহ আমি আমার ছেলে মেয়ের জন্য ধন সম্পদ চাচ্ছি না, কিন্তু আল্লাহ তুমি তাদেরকে এমন ধনী বানাই দাও, সম্পদও ধনী, মনেও ধনী, যেন তোমার অসহায় বান্দাদেরকে তারা সাহায্য করতে পারে। এই দোয়া আমরা করতে পারি না, যার কারণে সেজন্য আমি প্রায় সময় বলি, আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই, আমার আল্লাহ কিপটাও না। আমরা পাচ্ছি না কেন? আমরা চাইতে পারি না। জোরে বলেন, আমরা চাইতে পারি না। এবার একটু খেয়াল করবেন, গভীর মনোযোগী ইমানদার ভাইরা। এবার শয়তানের টার্গেট হচ্ছে আপনাকে আল্লাহ থেকে দূরে নেওয়া, আর আপনার টার্গেট একটাই থাকা উচিত, এনি হাউ আল্লাহর রহমতের কাছে যাওয়া। তাহলে একজন পিছনে টানছে, আপনি সামনের দিকে যাচ্ছেন, তাহলে যুদ্ধ চলবে কি চলবে না? আরো জোরে বলেন, যুদ্ধ কি চলবে চলবে না? এই যুদ্ধকে আরবিতে বলা হয় জিহাদ। যে জিহাদটা শয়তানের সাথে বান্দা করে আল্লাহর দিকে যাওয়ার জন্য, কিতাবের ভাষায়, হাদিসের ভাষায় সেটাকে বলা হয় জিহাদে আকবর। জিহাদে আকবর, জোরে বলেন জিহাদে আকবর। এই জিহাদ কিসের জিহাদ? এটা হচ্ছে প্রেমের জিহাদ। এই জিহাদ কিসের জিহাদ? এই জিহাদ রহমানের দরবারে যাওয়ার জিহাদ। এই জিহাদ কিসের জিহাদ? মওলার দরবার থেকে একটু ক্ষমার সার্টিফিকেট পাওয়ার জিহাদ। এই জিহাদ কিসের জিহাদ? রহমতের ছায়া তলে নিজেকে অবস্থান করানোর জিহাদ। সুবহানাল্লাহ। দিচ্ছে না কে? জোরে বলতে হবে ভাই। শয়তান। কারোর সাথে শয়তানের কোনো বন্ধুত্ব আছে? আমি ওর বিপক্ষে বললে কারো কি কোনো কষ্ট লাগবে? এবার শয়তান সম্পর্কে আপনার রব আপনাকে কি বলেছেন 1000 বার শুনেছেন, কিন্তু খেয়াল করেন নাই। আপনার রব আপনাকে, আমার রব আমাকে, আমাদের রব আমাদেরকে ইন্ট্রোডাকশন করে দিচ্ছেন। ফা ইন্না শাইতান লিল ইনসান আদুউম মুবিন। হে মানব জাতি, মুসলমান বলে নাই আল্লাহ, বলেছেন মানব জাতি।
আল্লাহ মুসলমান না বলে তুমি মানব জাতি বললা কেন? বলে যে এই ইবলিস শুধু মুসলমানের উপর হামলা করে না, সমস্ত মানব জাতির উপর হামলা করে, পুরুষের উপর সে হামলা করে, মহিলার উপর হামলা করে, হিজড়ার উপরও হামলা করে, সবার উপর সে হামলা করে। সুতরাং সবাই তো আমার বান্দা, মাননেওয়ালা হইলেও বান্দা, না মাননেওয়ালা হইলেও বান্দা। আমি তো কারো রিজিক বন্ধ করে দেয় না, কে আমার ইবাদত করলো সেই দেখে আমি রিজিক দিই না। আমি তো দয়াবান, আমি তো দয়ার সাগর, সবাইকে দয়া করতেই থাকি, রিজিক দিতেই থাকি, সম্মান দিতে থাকি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ, আপনার আল্লাহ কি বলছেন দেখেন, এ মানুষ, জি আল্লাহ, সাবধান থাকিস। আল্লাহ কেন? একটা শয়তান আছে। তো আল্লাহ বুঝি নেই, বলে যে একটা শয়তান আছে যেটা তোদের প্রকাশ্য শত্রু। কি বলেছেন? প্রকাশ্য। এই শব্দটার দিকে একটু মনোযোগ যাচ্ছে, শিক্ষিত সমাজ খেয়াল করবেন। প্রকাশ্য শত্রু। এবার বলেন, শয়তান কি প্রকাশ না গোপন? প্রকাশ। ফাইলে এন্ডা সান্নি বানানো হলে তো নেই জানে। হ্যাঁ হ্যাঁ, যদি হয় আইসি শয়তান বেগুন উড়িয়ে যাই এর হাতে তোরও তো আইদি কে যেন মাথার কা, ঠিক না ভাই? ঠিক। তুই কুজরাই নাও না, আর এই বন্ধুলো লাগাই দিস, তুই কুজরাই নাও না, জামাই বাবু তো ডিভোর্স আনি দিস। হ্যাঁ, আল্লাহ পাক বলে প্রকাশ্য, কিন্তু সে হচ্ছে গোপন। আল্লাহ তুমি বললা প্রকাশ্য, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। আবার আমরা দেখছি সে দেখা যায় না, গোপন। আল্লাহ পাক বলে আমি দেখা যাওয়ার প্রকাশ্য বলি নাই, তার প্রত্যেকটা কর্ম হচ্ছে প্রকাশ্য, তার কর্মগুলো প্রকাশ্য। শয়তানকে দেখতে হবে না, শয়তানের কর্মগুলোকে আইডেন্টিফাই করে নাও বান্দা। যেগুলা শয়তানের প্রোডাক্ট সবগুলা থেকে নিজেকে আস্তে আস্তে বাঁচাই রাখবা। আমি সাবধান করার করে দিলাম, সাবধান করার করে দিলাম, এবার তোমার যা মন চায় তা করো। এতটুক বলে আল্লাহ পাক শেষ করে ফেললেন। আল্লাহ চাইলে শেষ করে ফেলতে পারতেন, কিন্তু তিনি তো রহিম, তিনি তো রহমান, তিনি তো দয়াবান, তিনি তো করুণাবান। তিনি ভালো করে জানে বান্দা বারবার পদস্খলন হবে, তিনি তো জানে বান্দা বারবার শয়তানের ফাঁদ পড়ে যাবে, তিনি তো জানে শয়তানের কৌশল বান্দা বুঝবে না, ফাঁদে পড়ে যাবে। তিনি এত দয়াবান, এদিকে নিষেধও করেছেন, সাবধানও করেছেন। আবার ওদিকে বলে ফেরেশতারা ক্ষমার রাস্তাটা খোলা রাখো, তওবার রাস্তাটা খোলা রাখো, তওবার রাস্তা খোলা রাখো। ফেরেশতা বলে আল্লাহ তুমি না নিষেধ করেছো, তারপরেও যদি তারা গুনাহ করে ক্ষমার দরকার কি? আল্লাহ পাক বলে বান্দা তো আমার, বান্দা তো আমার, বানিয়েছি তো আমি, বানিয়েছি তো আমি। আমার বান্দা যদি শয়তানের ফাঁদে পড়ে হাজার গুনাহ করে, সে যদি একবার আমার দিকে ফিরে এসে বলে ইয়া রহিম ইয়া রহমান, আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।